অনেক হয়ে গেল বা শরীরটা ক্লান্ত, বাসায় যাবো বা। আসতে পারি ডাক্তার সাহেব? ও আসেন আসেন আসেন, বসেন বসেন। বসুন। কি ব্যাপার আপনারা ডাক্তার সাহেব এভাবে আসছেন? আমি তো এটা তো আপনার কমিউনিটি সেন্টারও না, কাজে বসে না, আমি তো বিয়ে পড়াই না। ঠিক আছে, আমি জানি আপনি বিয়ে পড়ান না। আমরা দুজন স্বামী স্ত্রী। আচ্ছা আচ্ছা আজকে দুপুর 2টার দিকে আমাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা সন্ধ্যার পর আমরা বাসর ঘরে ঢুকছিলাম। আচ্ছা 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করছিলাম ওনারটা দাঁড় করার, কিন্তু দাঁড় করার মানে পারলামই না। যতগুলো একটু দাঁড়াছিল মানে হাঁসের মতন ঢুকলো, মুরগির মতন বের হয়ে গেল। বাসর ঘরে একটু আনন্দ ফুর্তি করব, সন্ধ্যার পরে আমাদের বাসর ঘরে দেওয়া হলো। কিন্তু ও বাসর ঘরে প্রথম তো উনি একেবারে বাঘের মতন করে আমার ধরলো, ধরার পরে একটু ভেতরে দিল, তারপর বের হয়ে গেল। তারপরে আমার মন চাইলো আরো করার জন্য। 2 ঘন্টা পর্যন্ত আমি হাতাইয়া চেষ্টা করলাম, কিন্তু ওনারটা দাঁড় করাইতে পারলাম না। মন চাইছিল যে না, স্বামীটাকে ছেড়ে একেবারে বাপের বাড়ি চলে যায়। ভাবলাম নতুন বিয়ে হয়েছে, এই জন্য যদি বাপের বাড়ি চলে যায় মানুষের খারাপ বলবে, রোগ হতে পারে, সমাধানও আছে। তাই যদি ধ্বজাভঙ্গ স্বামী নিয়ে যদি সারা রাত বাসর ঘরে পড়ে থাকি, তার বাসর ঘরটা তো সুন্দরভাবে আনন্দ ফুর্তি করতে পারবো না। তো দেখলাম যে রাতটা তো বেশি হয় না, মাত্র 10টা 11টা বাজে। তাই ভাবলাম যে স্বামীকে নিয়ে আগে চিকিৎসা করি। তো ওনার কাছে বললাম, উনি বলে যে আমাদের বাজারে একটা ডাক্তার আছে, দেখো তুমি রাগ করো না, বাপের বাড়ি যাইও না, তো আমাকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাও, হয়তো যদি একটা ব্যবস্থা হয়। এখন এত সুন্দর বাসর ঘরটা, বাসর ঘর তো মানুষের জীবনে একবারই আসে, তাই ভাবলাম কাপড় চোপড় আর চেঞ্জ করার দরকার নেই, এইভাবে তাড়াতাড়ি করে চলে আসলাম। এখন আমার স্বামীর যে রোগটা, আপনি এমন একটা ট্যাবলেট দিবেন, এই ট্যাবলেটটা খাইয়ে যেন আমার স্বামী আমার সারা রাত যেন ঠাপ দিতে পারে, মানে তার যন্ত্রটা যেন একেবারে এত বড় আর এই মোট হয়, মানে খাপে খাপ লেগে যেন যায়, আর এমনভাবে যেন আমার টাইট দিতে পারে যেন এই বাসর ঘরের কথা যেন আমি কোনোদিন না ভুলি। আমার স্বামী আমার খুব পছন্দ করে, আমিও ওনাকে খুব পছন্দ করি, কিন্তু শুধুমাত্র তার যন্ত্রের সমস্যা, যন্ত্রটা একটু দাঁড় করে ওষুধ দেন, যেন এই ওষুধটা খাইয়া সারা রাত যেন আমরা খেলা করতে পারি। তবে একটু ওনার সাথে একটু পার্সোনাল কথা বলতাম। পার্সোনাল কথা? হ্যাঁ, মানে একটু আলাপ করতে পারি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অনুমতি দিলে করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে বসি। আচ্ছা বাইরে বসেন। ওষুধ তাড়াতাড়ি দিবেন? হ্যাঁ অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে, দেখে দিচ্ছি, আপনি নিয়ে নেবেন। দেখেন আমার শরীরের ভিতরে যেভাবে হাত এসে আমার সব শুরু গরম বানা ফেলেছে, তাড়াতাড়ি ওষুধ লিখে দেন, আমার এই মুহূর্তে যায় খেলা করতে হবে, নাহলে আমি ঠান্ডা হবো না। দেখেন আপনার যে শরীরে যে গরম হয়েছে, এত তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হবে না। আমি যে ওষুধ দিলে আপনার সমাধান হবে তা না, ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে, আমার কাছে নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনার ওই ওষুধ যে সময়টা লাগবে, কতক্ষণ সময় লাগবে ওনারটা দাঁড় করাতে? ম্যাক্সিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা? আমার তো অনেক মিনিটও 5 মিনিটও দেরি সহ্য হইতেছে না, মন চাইতেছে আমি তো শক্ত একটা যন্ত্র পাইতাম, তাই তাপ তাপ করে খালি দিতাম। প্লিজ একটু তাড়াতাড়ি করেন, একটা ব্যবস্থা করেন, আমার খুব মন চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি আপনাকে। আমার যেভাবে গরম হয়েছে, তাড়াতাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করেন, আমার এখনই লাগবে। আপনার স্বামীর পেজটা ছোট, খুবই ছোট? ছোট মানে যে অবস্থা, মানে ওটার ভিতরে যেভাবে ঢুকে আছে একেবারে এতটুকু, মনে হয় যে ওটাতে কানও চুলকানো যাবে না। তাই না? আমার তো লাগবে এত বড়, প্রায় 12 ইঞ্চি লাগবে, কিন্তু ওনারটা তো মনে হইতেছে 2 ইঞ্চি। ওটাও যেন একটু বড় হয়, ভিতর থেকে যেন পল পল করে বের হয়ে যায়। আচ্ছা হবে, সমাধান হবে, একটা উপায় আছে। আপনার গরমটা আমি ঠান্ডা করে দিই, আপনি বাসায় যাইয়া, ওরা তো 2-2.5 ঘন্টা সময় লাগবে, তাই তখন থাকতে পারবেন না। আপনার শরীরে যে গরমটা হয়েছে না, এই গরমটা আমি আপনাকে নিবারণ করে দিই। কিভাবে? স্বামী স্ত্রী যেভাবে করে না। তার মানে প্রথম বাসরঘরটা আপনার সাথে হবে? দেখেন এছাড়া আমার কাছে উপায় নাই, যদি আপনি বলেন তাহলে আমি। আস্তে আস্তে আমার স্বামীটাকে দেখে মনে হচ্ছে একটু সরল সোজা, তাই মনে একটা চালাক চতুর না, কারণ আমি খুব চালাক। যেহেতু আপনি অফারটা দিচ্ছেন, চেম্বারের ভিতরে তো আর আপনার অনুমতি ছাড়া কেউ কি আসবে? ঠিক আছে,
যেহেতু আমার এখনই দরকার, সত্যি আমার সব শরীর না একেবারে শিরশির করতেছে। তাহলে একটু কাজ করুন, ওখানে জায়গা একটু। তো আপনার যে বয়স, আপনার যন্ত্রটা ঠিক আছে তো? আপনি ঠিক মতো আমার পারবেন ঠান্ডা করতে? আচ্ছা দেখি না, চেষ্টা করি। দেখুন, চেষ্টা করলে তো আর হবে না। আপনার যে বয়স, যদি মন মতো না দিতে পারেন, তাহলে উনি যেভাবে আমার জ্বালাটা বাড়া দিছে, ঠিক একই জ্বালা যদি আপনি বাড়া দেন, তাহলে তো আমারটা হবে না। তার চেয়ে বরং আমি আপনাকে একটু ধরে দেখি, না, আমি যদি মন মতন হয় আমি ভেতরে নেব, আর মন মতন না হলে আমি নেব না। আচ্ছা, জ্বালা বাড়াবো না, মেলা যারা নিবে আরাম করবো। আচ্ছা দেখি তো। কি মনে হলো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মানে অনেক এত বড় আর এত মোটা। আসলে আমার স্বামীটা না একেবারে ছোট, আপনারটা দিয়ে আমার পরিপূর্ণভাবে হবে। হবে, হুম, চলেন। আচ্ছা। আইকাল বাস যেতেছে। আরে না, ওষুধ সত্যি আপনি আমার মন মতন কাজটা করলেন। তাই নাকি? হুম, শোনেন, আমি ওষুধ লিখে দিতেছি, হুম। ওনাকে ওষুধ দিবেন এবং ওনাকে 2-2.5 ঘন্টার ভিতরে কোনো বিরক্ত করবেন না। আর বিরক্ত করবো ঠিক না। আছে? আপনি যেভাবে ডোজ দিচ্ছেন আমারে, সারা রাতের মধ্যে উনি না দিলেও চলবো। আচ্ছা ঠিক আছে। কই গো, একটু ভিতরে আসো। 3টে ওষুধ নিয়ে নেবেন, হ্যাঁ? নিয়ে এখনই। কি ব্যাপার তোমার এই এলোমেলো? না আর কি, ভালো করে ওষুধ দিল তো, লেখা বুঝাইলো তো। ও আচ্ছা, শোনো, তোমার যে যে রোগ হয়েছে, অনেক রোগের কথা বললো, ঠিক আছে? রোগের মানে অবস্থাটা খুবই খারাপ। এখন এই ওষুধগুলো ঠিক মতন খেতে হবে, আর মালিশটা না মালিশ করতে হবে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। টেনশন করবেন না, আপনি ভালো হয়ে যাবেন। আর এই আজকের ভিতরে তো ওষুধ আপনি বলছি যে এমন একটা ওষুধ দিবেন যেন আজকে কাজ করে। আজকে আরে কাজ করতে। আজকে কাজ না করলে কি হবে? শোনো, ওয়ান টাইমের থেকে একটু ধীরে ধীরে, যে ওষুধটা একটু ধীরে ধীরে কাজ করবো না, ওইটাই ভালো। ওয়ান টাইমের জন্য তোমার ওষুধ দেবো, তুমি এখন খাইলা, এখন দাঁড়ালে একটু প্রতিটা ক্ষতি করো। তাই ভালো ওষুধ দিচ্ছে, একটু সময় লাগবে। আপনি ওই ট্যাবলেটটা এখন নিয়ে যাবেন, 2-2.5 ঘন্টার ভিতরে আপনার কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। তো ভালো থাকেন, আচ্ছা সুস্থ থাকেন। তো ভিজিটটা দিয়ে দেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। পিজির জানকার। আর কি কি বিয়ে করছে পাশরাত্র, স্বামী স্ত্রী সুখ দিতে পারে না। সুখ দিতে হয় আমার, তাও ডাক্তারের ফার্মেসিতে চেম্বারে। কোন জগতে আছি আমরা? আসি, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখা যাবে।